বৃহস্পতিবারের পর শুক্রবার পরপর দুদিন বোমাতঙ্কের ঘটনায় হুলস্থুল কাণ্ড কোচবিহারের মুখ্য ডাকঘর এলাকাতে। শুক্রবার দুপুর 12টা নাগাদ আচমকা বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে গোটা ডাকঘর চত্বর ফাঁকা করে দেওয়া হয়। আতঙ্কিত কর্মী এবং সাধারণ মানুষেরা হুড়োহুড়ি করে অফিস থেকে বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কোচবিহার কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী। মেটাল ডিটেক্টর দিয়ে ডাকঘরের প্রতিটি কোণ, পার্সেল কাউন্টার, চিঠিপত্রের ব্যাগগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালানো হয়। গতকাল অর্থাৎ বৃহস্পতিবারও একইভাবে এই ডাকঘরে বোমাতঙ্কের খবর ছড়িয়েছিল। পরপর দুদিন একই ঘটনার পুনরাবৃত্তিতে একদিকে যেমন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে, তেমনি পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে নানান প্রশ্ন। এটি কোনো নাশকতার ছক নাকি নিছকই কোনো ভুয়ো ফোন বা রসিকতা, তাও খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে তল্লাশি অভিযান চলছে। আপনারা জানতে পেরেছিলেন? 12:10 নাগাদ তো মেসেজ আসছে কিন্তু এরকম সম্ভাবনা আছে, কিন্তু আমরা সবাই বেরিয়ে আসছি। কার কাছে মেসেজটা এসছে? সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। উপর মন্ত্রে কিছু আসছে আর কি। মানে আপনারা কার মাধ্যমে জানতে পেলেন? আমরা অফিসেই মাধ্যমে জানতে পারছি যে আপনাদের অফিস থেকে বের হতে হবে সবাই। বোমাতঙ্ক আছে, আমরা বেরিয়ে যেতে হবে, অফিস ফাঁকা করে দিতে হবে। কটার সময় এটা শুনতে পেরেছিলেন ফার্স্ট? 12:10 নাগাদ। তখনই বেরিয়ে এসেছেন। গ্রাহকরা তো ছিলেন আজকে নাকি? না, স্টাফ নেই। না, গ্রাহকরাও তো ছিলেন আজকে। সেই সংখ্যাটা কি কালকের থেকে কম ছিল, মানে আগের থেকে কম? ওদেরও বের করে দিয়েছেন সবাইগুলো। বারবার যে এই ঘটনা হচ্ছে গতকালকের পরে আজও, বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে, কতটা আতঙ্কে রয়েছে। আতঙ্ক রয়েছে। আপনার নাম? তখন তোমার কি পোস্টে আছেন? এখানে পোস্টাল স্টাফ। কোচবিহার থেকে দেবদর্শন চন্দ্রের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।